নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমার রিউনিয়নের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বার্তা দিচ্ছে। ঠিক আছে, তোমার যে রিউনিয়নটার কথা বা তোমার যে রিকনসিলেশনটার কথা তুমি বারংবার কল্পনা করছো, বারংবার চিন্তা ভাবনা করছো, সেই বিষয়ে তোমাকে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে গাইডেন্স দেওয়া স্টার্ট করবো। এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজ থেকে যদি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যতদিন বাদেই তোমরা এই ভিডিওটা দেখবে, তখন থেকেই কিন্তু তোমরা কিন্তু রেজনেট করতে পারবে এই ভিডিওটার সাথে। ঠিক আছে, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ম্যারিড, সেপারেশন, ইন আউট সিচুয়েশন, যে কেউ দেখতে পারো। ঠিক আছে, যাদের মধ্যে ন্যূনতম ঝামেলা চলছে সেও কিন্তু দেখতে পারো যে কবে নাগাদ তোমাদের সম্পর্কের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক হবে। সেই ব্যাপারে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি বার্তা দিচ্ছে তোমার রিইউনিয়ন, রিকনসিলেশন, তোমার রিলেশনশিপের সমস্যার ব্যাপারে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, যে সমস্ত কিছুর বিষয়ে তোমাকে কি গাইডেন্স বা কি বার্তা দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বার্তা দিচ্ছে। এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, কালেকটিভ গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। ঠিক আছে, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো। যে আমার যে বা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তাদের সম্পর্কের যে বর্তমান যে পরিস্থিতি, যে ঝামেলা ঝঞ্ঝাট, যেই সেপারেশন, ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যেই পরিস্থিতিতেই যে বা যারা রিলেশনশিপ রিগার্ডিং কোনো সমস্যার মধ্যে রয়েছে, তাদের রিলেশনশিপ ম্যাটারের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বার্তা দিচ্ছে। যারা হেলদি রিলেশনশিপে আছো তারা কিন্তু এই ভিডিওগুলোর সাথে কিন্তু খুব একটা বেশি কিন্তু কানেক্ট করবে না। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করে দেবো। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার ভাবনা চিন্তা করে নেবে এবং একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। দেখবো যে তোমার রিউনিয়নের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বার্তা দিচ্ছে। রিউনিয়ন, রিকনসিলেশন, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি যাই হয়ে থাকুক না কেন, সেই সমস্ত কিছুর সমাধানের ব্যাপারে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বার্তা দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড। এখানে দেখাচ্ছে 2 অফ কাপস, হুইচ মিনস এখানে যেটা তোমাদেরকে বলা হচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা রয়েছে, প্রেম ভালোবাসা রয়েছে, এবং যারা রিকনসিলেশনের কথা ভাবছো বা যারা এই ভিডিওটা দেখছো, একটা না একটা দিন তাদের রিকনসিলেশন, রিউনিয়ন হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখানে মোর দেন 80 to 90% সম্ভাবনা রয়েছে তোমাদের সম্পর্কটার মধ্যে যা ঝামেলা চলছিল সেগুলো মিটমাট হয়ে গিয়ে সম্পর্কটা আবার আগের মতন সুন্দর হতে পারে। ঠিক আছে, সো এবারে তোমাকে একটু বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, সময় দিতে হবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বার্তা তোমাকে দিচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী। 4 অফ কাপস তোমাকে বলছে তুমি অতিরিক্ত চিন্তা ভাবনা করছো। তুমি এই অতিরিক্ত চিন্তা ভাবনা করো না, এখন তুমি একটু নিজের ওপরে ফোকাস করো। ঠিক আছে, তুমি এখানে তোমার সম্পর্কের বিষয় ভাবতে 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 সেলফ লাভ করতে ভুলে গেছো। তুমি নিজের ব্যাপারে ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা করো না, রাতে ঘুম নেই, মানে খাওয়া দাওয়া করছো না ঠিকঠাক করে, নিজের যত্ন নিচ্ছ না। সো এখানে ঈশ্বর তোমাকে এই বার্তাটা দিচ্ছে যে এত চিন্তা করার কিছু হয়নি। ঠিক আছে, ডিভাইন টাইমিং না হলে, প্রপার টাইমিং না হলে পরে তুমি কিচ্ছু পাবে না। এবং যেই জিনিসটা তোমার না, যদি তোমার সম্পর্কটা যদি তোমার জন্য যদি না হয়ে থাকে, সেটাকে হাজার মাথা গুটে মরে গেলে পরেও তুমি পাবে না। ঠিক আছে, সো এখানে তোমাকে বলছে যে যেটা তোমার, সময় দাও ঠিক তোমার কাছে ফেরত চলে আসবে। ঠিক আছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে, আর কি বার্তা দিচ্ছে দেখি। 7 অফ পেন্টেকলস, এখানে তুমি একটা বিশ্বাস, ভরসার একটা চারা গাছ বপন করেছো। যেই চারা গাছটা তুমি মনে করছো যে কবে বড় হবে গাছটা, এখানে দেখতে পাচ্ছ একটা গাছ তুমি লাগিয়েছো, বাট তুমি কন্টিনিউয়াস গাছটার ওপরের দিকে তাকিয়ে একদম, মানে হয় না যে
একটা মানে দৃষ্টি নিক্ষেপ করে বসে আছো, ঠিক আছে? গাছটা কবে বড় হবে? গাছটা বড় হতে তো সময় দিতে লাগবে, ঠিক আছে? তার শাখা প্রশাখাগুলো বেরোবে, বড় হবে। বাট তুমি এখানে তোমার যা দেওয়ার দিয়ে দিয়েছো, ঠিক আছে? তুমি এখানে জল দিয়েছো, সার দিয়েছো, তুমি এখানে মাটি ভালো করে কুপিয়েছো, উর্বরতার জন্য তুমি তোমার সমস্ত কিছু দিয়েছো, ঠিক আছে? বাট তুমি মনে করছো গাছটা আর কতদিনে বড় হবে, কতদিনে বড় হবে। তো এখানে তোমাকে ইউনিভার্স বলছে ওয়েট করো, এত অতিরিক্ত চিন্তা ভাবনা করার কিছু নেই। এবং দেখেছো এখানে একটা রে বেরোচ্ছে হাত থেকে, বা তুমি তোমার 100% দিয়েছো, তুমি তোমার এনার্জিকে দিয়েছো। এবারে তুমি ভাবছো যে আমি রেজাল্ট কবে পাবো, আমি ফল কবে পাবো। সময় লাগবে বাবা, সময় লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু একটু সময় লাগবে বলছে তোমাকে, ঠিক আছে? বাট তুমি অতিরিক্ত চিন্তা ভাবনা করো না, তুমি ইলিউশনের মধ্যে চলে যাচ্ছ, তুমি ভ্রমের মধ্যে চলে যাচ্ছ, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল? 2 অফ পেন্টাকলস, তুমি এখানে প্রচণ্ড পরিমাণে ইনডিসিসিভনেস, ঠিক আছে? তোমার মনের মধ্যে একটা ঝড় চলছে, তুফান চলছে, কবে হবে, কেন হবে, ভীষণ পরিমাণে তোমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছ, ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে ডাউটস, কনফিউশন, এরকম ধরনের একটা সিচুয়েশন তোমাদের মনের মধ্যে চলছে। তো তোমাদের ইমোশন ভীষণ পরিমাণে ইনস্টেবল হয়ে যাচ্ছে, তোমরা ভাবনা চিন্তা করছো, কোনো কিছু তালবাহানা খুঁজে পাচ্ছ না, কোনো কিছু বুঝে উঠতে আলটিমেটলি পারছো না, ঠিক আছে? এখানে আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বার্তা দিচ্ছে দেখবো, আর কি বার্তা দিচ্ছে তোমার রিউনিয়ন রিকনসিলেশন সম্পর্কটা। কিং অফ কাপস, এখানে তোমাকে ঈশ্বর বলছে তুমি ম্যানিফেস্টেশন করো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ একজন কিং বা একজন মানুষ, সে বসে রয়েছে একটা কিছুর ওপরে হাত রেখে। অর্থাৎ এই যে কাপটা, এটা হচ্ছে ইমোশন, ঠিক আছে? এবং এটাকে তুমি তোমার বলে না জাদুই ছাড়িয়েও বলতে পারো। এখানে তুমি মনে করছো একদম কনসেন্ট্রেট করছো, নিজের চারিদিকে অরা ক্রিয়েট করেছো এবং কিছু না কিছু নিয়ে একটা ভাবনা চিন্তা করে চলেছো, ঠিক আছে? সো ইউনিভার্স তোমাকে এখানে বলছে তুমি যেটা চাইছো সেই বিষয়ে তুমি পজিটিভ ম্যানিফেস্টেশন করো, ঠিক আছে? তোমার সম্পর্কের মধ্যে এখন হয়তো অনেক তুফান চলছে, অনেক ঝড় চলছে, তোমার পার্টনার এখন তোমার থেকে হাজারো মাইল দূরে, ঠিক আছে? তোমার সাথে কথা বলে না, তোমার সাথে কোনোভাবে কমিউনিকেট করে না, তোমার সাথে ঠিকঠাকভাবে তোমার প্রশ্নের উত্তর দেয় না। তুমি নিজেকে শান্ত রাখো, তুমি এখন একটু নিজের যত্ন নাও, নিজেকে নিয়ে ভাবো, ঠিক আছে? এবং পজিটিভ ম্যানিফেস্টেশন করো। আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কের বিষয়ে? আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বার্তা দিচ্ছে দেখি। এখানে এস অফ ওয়ান্ডস, এখানে বলছে যে তুমি তোমাদের মধ্যে একটা ইগো ইস্যু একটা তো রয়েছেই, ঠিক আছে? যে এই ইগো ইস্যুটার জন্য তোমাদের মধ্যে মেন সমস্যা, ঠিক আছে? তুমি যদি মনে করো যে তোমার ইগো কম করবে, তাহলে পরে তোমাকে বাউ ডাউন হতে হবে, তোমাকে মাথা ঝোঁকাতে হবে। তুমি যদি মনে করছো তোমার পার্টনার ইগো দেখাচ্ছে, সে মাথা ঝোঁকাবে না। তো এখানে একটা ব্যালেন্সিংয়ের প্রয়োজন রয়েছে। তুমি যদি মনে করো যে তুমি ঝুঁকতে চাও, তুমি ঝুঁকতে পারো, বাট ঝুঁকতে কিন্তু এখানে মানা করছে, ঠিক আছে? ঝুঁকতে পারো, বাট নট দ্য এক্সচেঞ্জ অফ ইয়োর সেলফ রেসপেক্ট, ঠিক আছে? আত্মসম্মান বলিদান দিয়ে কিছু করো না প্লিজ, ঠিক আছে? আর কি বলছে, আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার আশেপাশের বা তোমার পার্টনারের আশেপাশের কিছু মানুষজন তোমার সামনে এসে এমন কিছু কথাবার্তা বলছে বা তোমাকে এমনভাবে উত্ত্যক্ত করছে, তোমরা ভীষণ পরিমাণে কনফিউজ হয়ে যাচ্ছে, কী করবো কি না করবো, কী করবো কি না করবো। এখন তোমাদেরকে বলছে তোমাদের সময়টা এখন ঠিক নয়, ঠিক আছে? তোমার সম্পর্কের বিষয় তোমাকে প্রচুর অনেক মানুষ বলছে ছেড়ে দে, যাদের একটা সেপারেশন রয়েছে ডিভোর্স দিয়ে দে, ছেড়ে দে, অন্য কোথাও সংসার কর, এরকম অনেক কিছু। বা এই মানুষটা তোর জন্য ঠিক নয়, এই মানুষটা তোমার জন্য ঠিক নয়, তুমি এর থেকে বেরিয়ে যাও। তুমি বিরক্ত হয়ে যাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে? তো এখন তোমাকে বলছে যে চারিদিকের মানুষ তোমাকে অনেকভাবে অনেক কথা বলবে, বা অনেক মানুষ তোমাকে টিজও করছে, ঠিক আছে? রাস্তাঘাটে চলছো ফিরছো, তোমাকে টিজও করছে যে সম্পর্কটাকে টেকাতে পারলো না, পেছনে পেছনে খুব হাসাহাসি করছে, ঠিক আছে? তো তোমাকে এখন বলছে তুমি নিজেকে শান্ত করো, ঠিক আছে? 2 অফ সোর্ডস, নিজের মাথাকে শান্ত করো, নিজের মনের মধ্যে যে ঝড়টা চলছে এই ঝড়টাকে একটু শান্ত করতে হবে, ঠিক আছে? এই ঝড়টাকে একটু শান্ত করতে হবে। আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কের বিষয়ে? আর কি বার্তা দিচ্ছে? এখানে বলছো 3 অফ কাপস, তোমাদের সম্পর্কের মধ্যে আবার রিউনিয়ন হওয়ার পসিবিলিটিস রয়েছে, আবার সেলিব্রেশন হওয়ার পসিবিলিটিস রয়েছে, আবার স্টেবিলিটি আসার পসিবিলিটিস রয়েছে। কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যেখানে কিন্তু তৃতীয় ব্যক্তিদের ইন্ধনও কিন্তু রয়েছে, ঠিক আছে? তৃতীয় ব্যক্তিদের ইন্ধনও কিন্তু রয়েছে। আর কি বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে?
এখানে 9 অফ সোর্স, এখানে এটা বলছে ইউনিভার্স যে তুমি বেকারই তুমি চিন্তা করে তোমার রাতের ঘুমকে দূর করছো, তুমি চিন্তা করে নিজের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণ তুমি নিজে হচ্ছ, নিজে বাড়াচ্ছ, ঠিক আছে? মানে কারণে অকারণে তুমি এত অতিরিক্ত চিন্তা ভাবনা করছো যেটা তোমার মানে নিদ্রাকে বিচ্ছিন্ন করছে আর কি, ঠিক আছে? বিনিদ্র রজনী তোমরা যাপন করছো। আর কি বার্তা দিচ্ছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বার্তা দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি বার্তা দিচ্ছে দেখবো। এখানে টেম্পারেন্স, এখানে তোমাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরতে। এই কার্ডটা কিন্তু নিজেকে ব্যালেন্স করার, নিজেকে ধৈর্য ধরার। পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ওপরে, তোমার সম্পর্কের ওপরে ঈশ্বরের ব্লেসিংস আছে। ধৈর্য ধরতে বলছে, ঠিক আছে? মানে যতটা পাবে ততটা দেবে, যতটা দেবে ততটা কিন্তু পাবে, ঠিক আছে? যেমন করবে তেমন পাবে। তুমি যদি অন্যায় যদি করে থাকো সম্পর্কের মধ্যে, তাহলে ডেফিনেটলি তুমি তার কার্মিক পাচ্ছ। তোমার পার্টনার যদি তোমার সাথে যদি কোনো অন্যায় যদি করে থাকে, সে কিন্তু তার কার্মিকও পাচ্ছে। এখানে কিন্তু তুমি একটা বড় লেসন কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে? নিজের ওপরে সেলফ লাভ করো। আর কি বলছে দেখি। এখানে তোমার ওপরে অনেক কিছু ব্যাগেজেস ছিল, এক্সট্রা ব্যাগেজ, ঠিক আছে? যে তোমার এই সম্পর্কটা থেকে যেই তিক্ততা তুমি নিলে, যতটা পরিমাণে ওভার রেসপন্সিবিলিটি বলো বা যাই বলো না কেন, যেই জিনিসগুলো তোমার মানসিক হতাশার কারণ বা যাই হোক না কেন, যেই বিষয়গুলো তোমার মানসিক হতাশার কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে, এগুলো কিন্তু তোমার হওয়ার কিন্তু কথা ছিল না, ঠিক আছে? বাট তুমি নিয়েছো কোনো না কোনো কারণে। বাট এগুলো এবারে তোমার মাথা থেকে কিন্তু, মন মস্তিষ্ক থেকে কিন্তু দূরে যেতে চলেছে। আর কি বার্তা দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো। এখানে এটাও হতে পারে যে তোমরা এখানে যতটা পরিমাণে এক্সট্রা ব্যাগেজ, এক্সট্রা মানসিক চাপ, অনেক কিছু প্রেশার তোমরা নিয়ে বই বেড়াচ্ছ, ঠিক আছে? সেইগুলো এখন কিন্তু তোমাদের মধ্যে থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু রিলিজ কিন্তু হওয়ার একটা প্রবণতা কিন্তু আমি দেখতে পাচ্ছি, বা ঈশ্বর তোমার মধ্যে থেকে অনেক প্রেশার রিলিজ করতে চলেছে। যেই চাপ, যেই হতাশা, যেই দুশ্চিন্তার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বা যাচ্ছিলে, সেগুলো থেকে তোমাকে এখন ঈশ্বর কোথাও না কোথাও একটা রিলিফ দিতে চলেছে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বার্তা দিচ্ছে ঈশ্বর। 3 অফ ওয়ান্ডস, তোমাদের ভবিষ্যৎটা সিকিওর করার জন্য, ঠিক আছে? ভবিষ্যতের জন্য যাতে তোমাদের কোনো না কোনো রকমের আবার একই প্যাটার্ন যাতে না আসে, সেই জন্যও কিন্তু তোমাদের বর্তমান পরিস্থিতির কিন্তু তোমরা সম্মুখীন কিন্তু হয়েছো। যে এই যে প্যাটার্ন, তোমরা একে অপরকে প্রচুর পরিমাণে দুঃখ দিয়েছো, তোমরা দুজনকে প্রচুর পরিমাণে হতাশা দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে তোমরা যাতে একটা শিক্ষা পাও এবং একটা যাতে মানে সুন্দরভাবে যাতে ভবিষ্যৎ জীবনটা যাতে কাটাতে যেতে পারো, এই জন্য কিন্তু তোমরা কিন্তু এখান থেকে একটা কিন্তু মানে শিক্ষা পেলে, যাতে তোমরা এই জিনিসটার ভবিষ্যতে রিপিট করবে না, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বার্তা দিচ্ছে তোমার রিউনিয়নের বিষয়, রিকনসিলেশনের বিষয়, সম্পর্কের মধ্যে চলা সমস্যা সমাধানের বিষয়ে আর কি বার্তা দিচ্ছে দেখবো। চলো দেখি। এখানে পেজ অফ ওয়ান্ডস, তোমাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরতে, একটুখানি পেশেন্স রাখতে। তুমি ম্যানিফেস্ট করো, যেটা তুমি ম্যানিফেস্ট করবে বা করছো সেটা কিন্তু পূরণ হওয়ার কিন্তু পূর্ণ প্রবণতা রয়েছে। অর্থাৎ কি ম্যানিফেস্ট করছো সেটা খুব ভাবনা চিন্তা করে ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? যেটা ভাবনা চিন্তা করছো, পজিটিভ হলে পরে পজিটিভ পাবে, নেগেটিভ হলে পরে নেগেটিভ পাবে, ঠিক আছে? তো যেটাই ভাবনা চিন্তা করছো সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে কিন্তু ঘুরে কিন্তু তোমার কাছেই কিন্তু আসবে। সো থিঙ্ক বিফোর ম্যানিফেস্টিং এনি কাইন্ড অফ থিংস, ঠিক আছে? সো এখানে কিন্তু এটা কিন্তু বার্তা কিন্তু রয়েছে। এবারে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে মেজরলি কী কী তোমাকে বার্তা দিচ্ছে। এই গাইডেন্সটা কিন্তু বারবার বলছি, যারা হেলদি রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু নয়, যারা হেলদি রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এই বার্তাটা কিন্তু নয়, ঠিক আছে? চলো দেখবো যে আর তোমাকে কি কি বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দিচ্ছে। আর কি কি বার্তা তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো। এখানে তোমরা প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা করছো, এখানে তোমরা প্রচণ্ড পরিমাণে মানে ভাবতে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে শরীর খারাপ করে ফেলছো, অতিরিক্ত তাড়াহুড়ো করছো, কোনো সিচুয়েশন থেকে পালাবার কথা চিন্তা ভাবনা করছো। পালিয়ে যেও না, এসকেপ করা তোমার কাজ নয়, ঠিক আছে?
এখন একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন। নাইট অফ সোর্ডস মানে খুব তাড়াতাড়ি তোমার মুড সুইং করছে, ভীষণ ফাস্ট চিন্তা ভাবনা চলে আসছে, আর সম্পর্কটা বোধহয় টিকবে না, এরকম অনেক কিছু তোমার মন মস্তিষ্কে এখন চলছে, ঠিক আছে, মাথার মধ্যে এখন ঘুরছে ফিরছে। সো তোমাকে এত তাড়াহুড়ো করতে বারণ করছে। ডেফিনেটলি একটা নিউ বিগিনিং হওয়ার পসিবিলিটিস রয়েছে, একটু ধৈর্য ধরো। কুইন অফ পেন্টাকলস ধৈর্য ধরতে বলছে ডেফিনেটলি। 10 অফ কাপস তোমাদের সম্পর্কের মধ্যে একটা পূর্ণতা কিন্তু আসার কিন্তু পূর্ণ প্রবণতা রয়েছে। চ্যারিয়ট ডেফিনেটলি টাইম ট্রাভেল করবে, মানে টাইম চেঞ্জ হবে, জাস্টিস হবে, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে, নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে। কুইন অফ ওয়ান্ডস, ঠিক আছে, তুমি যেভাবে ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু পূরণ হওয়ার কিন্তু পূর্ণ প্রবণতা কিন্তু রয়েছে। 4 অফ ওয়ান্ডস ডেফিনেটলি স্টেবিলিটি আসবে। দ্য স্টার কোথাও না কোথাও তুমি যেটা চাইছো, ঠিক আছে, সেই জায়গার সাথে কিন্তু তুমি কিন্তু কানেক্ট করছো। সো আমি বারবার বলছি, যেটা চাইছো, যেটা করছো, যেই জিনিসগুলো নিয়ে ভাবছো, সেগুলো ভাববার আগে কিন্তু 10 বার ভাববে, কারণ সেটাই কিন্তু ম্যানিফেস্ট হওয়ার কিন্তু পূর্ণ প্রবণতা কিন্তু রয়েছে। 10 অফ হুইলস অর্থাৎ হুইল অফ ফরচুন, মানে তোমার ট্র্যাডিশনাল ডেকে হচ্ছে হুইল অফ ফরচুন কার্ড, হুইচ মিনস যে তোমার মানে এনার্জি কিন্তু শিফট করছে, ঠিক আছে, তোমার টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে, তোমার যে এই যে খারাপ যে সময়টা সম্পর্কের বিষয় সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু তুমি মানে এই যে তোমার আশপাশের যে পরিস্থিতি এগুলো থেকে কিন্তু তোমরা বেরোবে এবং একটা নিউ বিগিনিং হবে। দ্য ফুল কার্ড, ঠিক আছে, অবশ্যই খুব সুন্দর এনার্জি, খুবই সুন্দর, খুবই পজিটিভ এনার্জি। দেখো পজিটিভ বলাটা আমার কাজ নয়, ঠিক আছে, আমার কাজ হচ্ছে তোমাদেরকে গাইডেন্স দেওয়া। সো এখানে যেই এনার্জিগুলো আমি দেখলাম সেগুলোই আমি তোমাকে গাইড করলাম বা তোমাদেরকে গাইড করছি। তো এনার্জিগুলোকে সবাই ক্লেম করতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স। 1111 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করবে। কুকুরগুলো প্রচণ্ড চিৎকার করছে, কাজ করতে দিচ্ছে না আজকে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে, পরবর্তী কোনো গাইডেন্স নিয়ে। ততক্ষণ নিজেরাও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, এবং একটা সুন্দর নিজেকে সেলফ লাভ করো, ঠিক আছে, সেলফ লাভ, নিজেকে আগে ভালোবাসতে হবে, অন্যের আগে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দাও। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।